প্ল্যান? কোনো প্ল্যান নেই, আজকে ইন্টারভিউর জন্য যাব। আচ্ছা এই ব্যাপার। আজকে আমার একটা ইন্টারভিউ আছে, 11টার সময় যেতে বলেছে। এইবার পাক্কা কিছু হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে। হ্যাঁ, চাকরি পেয়ে গেলে তো খুবই ভালো। আমারও আজকে ইন্টারভিউ আছে 12টার সময়। ক্যাব ডেকেছি, ইন্টারভিউটা হয়ে গেলে চাকরি পেয়ে যাব। ওকে, ঠিক আছে, আমি ইন্টারভিউর জন্য বেরোচ্ছি। ঠিক আছে, তুমিও সাবধানে যেও, ঠিক আছে? চললাম, বাই। বাই। আরে বাবা রে, কত গরম! এতক্ষণ হয়ে গেল ও ঘরে এলো না। ঠিক আছে, এবার ফোন করে দেখি। হ্যালো। আচ্ছা শোনো না, এখন ইন্টারভিউ শেষ হলো, আমি ক্যাব বুক করে এক্ষুনি আসছি। তোমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে নাকি? ঘরে এসে সব বলছি, এখানে কথা বলতে পারবো না। ওকে ওকে, ঠিক আছে, তুমি সাবধানে এসো। উফ, কি রোদ বাইরে! আরে আসো আসো, ইন্টারভিউ কেমন হলো? কি ভগবান, চাকরিটা পেয়ে গেছো তো? এখনই তো এলাম আমি, একটু শান্ত করে বসতে দাও। দেখো বাইরে কত গরম। সেটাও ঠিক। ওসব ছাড়ো, আমার চাকরি পাকা হয়ে গিয়েছে, তুমি তোমারটা বলো। আমারও চাকরি হয়ে গেছে, আচ্ছা, মান্থলি 1 লাখ টাকা স্যালারি। আরে বাপরে, তাই নাকি? আমারও তো তাই। হ্যাঁ, কিন্তু এতে একটা সমস্যা আছে। অসুবিধা? কিসের অসুবিধা? শিফটিং চেঞ্জ হয়, 1 সপ্তাহ নাইট শিফট, 1 সপ্তাহ ডে শিফট। আচ্ছা, আরে বাপরে, আমারও তো সেই অসুবিধা, ডে অ্যান্ড নাইটের শিফট বদলাবে। এরকম? আরে কালকে বাপ, জয়েন করতে হবে আমায়, কালকে নাইট শিফট আমার। কাল থেকে? এইসব আমাদের দ্বারা হবে না, তুমি এক কাজ করো, চাকরি ছেড়ে দাও। কি বললি? আমি চাকরি ছেড়ে দেব? আজকের দিনে সবাই চাকরির জন্য পাগল হচ্ছে, আর এই সহজে পাওয়া চাকরিটাকে তুমি আমাকে ছাড়তে বলছো? তুমি যেটা বলছো সেটা ঠিক, কিন্তু আমার ডে শিফট আর তোমার নাইট শিফট হলে আমরা বাচ্চা কবে পেদা করবো বলো? এখন দেখো আমাদের যা সিচুয়েশন, এই অবস্থায় চাকরির কথা ভাবতে হবে আগে আমাদের। কিছুদিন কাজ তো করি আগে, বাচ্চা তো যে কোনো দিন করতে পারি। একটা কাজ করো, তুমি ছেড়ে দাও, আমার শিফট অনুযায়ী তুমি কোনো চাকরি দেখে নাও, ঠিক আছে? হ্যাঁ, এবার তোমার ব্যাপার, তোমার যা মনে হয় তুমি সেটাই করো, অযথা রেগে যেও না।